চোখ রাখবো পরের খবরে। নাবালকের মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। নার্সিংহোমে ভাঙচুর করা হয়েছে, ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। প্রতিনিধি জগন্নাথ সামন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ, আমরা দেখতে পাচ্ছি ভাঙচুরের সেই ছবিটি, কি হয়েছে, পুলিশ কি বলছে? দেখো, ঘটনা তোমাকে বলে রাখি, হাওড়ায় যে বাঁকড়ার ভাঙচুর হয়েছে একটা বেসরকারি নার্সিংহোম। কারণটা হচ্ছে এখানে 12 বছরের একটি কিশোর জলে ডুবে মারা যায়। সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা চিকিৎসার পরে জানান যে তার মৃত্যু ঘটেছে। তারপরে বাড়ির লোকজন তাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার মুখ দিয়ে জল বেরোয় এবং জল বেরোনোর পর দেখা যায় তিনি নড়ে ওঠেন। নড়ে ওঠার পর তিনি আবার এই পরিবারের লোকজনরা সবাই নিয়ে আরেকটি নার্সিংহোমে নিয়ে যায়। নার্সিংহোমে যাওয়ার পর ডাক্তাররা বলে কিছুক্ষণ আগে মৃত্যু হচ্ছে। অর্থাৎ একটি নার্সিংহোমে প্রথমে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করে ডাক্তার। বাড়িতে নিয়ে চলে আসে আত্মীয় পরিজনরা। ফের বাড়িতে যখন মুখ দিয়ে জল বেরোনোর পর নড়ে ওঠে, প্রাণ আছে বলে তারা বাড়ির পরিজনরা আরেকটি নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে বলে কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে। অর্থাৎ বাড়ির পরিজনরা ভাবে যে যখন প্রথম নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো বাগড়া, সেখানে যদি ঠিকঠাক চিকিৎসা করতো তাহলে বেঁচে যেত। কেননা ডাক্তাররা যখন বলেছে কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে, তার মানে শিশুটি বেঁচে ছিল। এই একটা আক্রোশ এবং ডাক্তারদের প্রতি চিকিৎসা ঠিকঠাক হয়নি, এই নার্সিংহোমের উপর আক্রোশ আছে এবং পরে গিয়ে নার্সিংহোম ভাঙচুর মৃত্যু করা। হয়ে যাওয়ার আগেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে নার্সিংহোম কর্তৃপক্ষ যে নার্সিংহোমে প্রথমে ভর্তি করা হয়েছিল কি বলছে? দেখো, প্রথমে যে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, নার্সিংহোমে ডাক্তাররা চিকিৎসা করে দেখার পর মৃত বলে ঘোষণা করে। বাড়ির লোকজনরা ওই নার্সিংহোমে না রেখে আবার ফিরিয়ে নিয়ে যায়, যেন অনেক আইনি জটিলতা থাকে, পোস্টমর্টম করতে হয়। সেই কারণে বাড়ির আত্মীয় পরিজনরা নিয়ে চলে আসে বাড়িতে। কিন্তু বাড়িতে আসার পর যখন তার পেট দিয়ে এবং মুখ দিয়ে জল বেরোয়, সেই জল বেরোনোর সময় নড়ে আসে। কিন্তু স্যার ওই নার্সিংহোমে না গিয়ে আরেকটি অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা সঠিক টাইমটা বলেনি যে মৃত্যু কখন ঘটেছে। কিন্তু কিছুক্ষণ আগে যেহেতু বলেছে, এই আত্মীয় পরিজনদের মনে হয়েছে যে তিনি শিশুটি বেঁচে ছিল, সেই জন্যই তারা এই বিভ্রান্তির মধ্যে পড়ে, ডাক্তারদের বিভ্রান্তির মধ্যে পড়ে এরকম একটা ঘটনা ঘটালো। এবং প্রথম যে নার্সিংহোম বাগড়া, সেই নার্সিংহোমে গিয়ে ব্যাপক ভাঙচুর চালালো আত্মীয় পরিজনরা এই শিশুটির। কিন্তু এই ঘটনা একেবারে পুরোপুরি ভুল ধারণা, অর্থাৎ ভুল বোঝাতে এই ঘটনা ঘটলো। যদি ডাক্তাররা, অর্থাৎ দ্বিতীয় নার্সিংহোমে ডাক্তাররা যদি বলতো টাইমটা কতক্ষণ আগে মারা গেছে, তাহলে হয়তো আত্মীয় পরিজনরা এই ধারণা আসতো না। কিন্তু একেবারে ডাক্তারদেরই গাফিলতি বলা যেতে পারে। এই কারণে ডাক্তাররা সঠিকভাবে আত্মীয় পরিজনদের যদি এটা জানাতো তার শিশুটি কখন মৃত্যু হয়েছে, তাহলে এই ঘটনাটা ঘটতো না। কিন্তু মৃত্যু ঘটনা নিয়েই আত্মীয় পরিজনরা আক্রোশ এবং প্রথমে যে নার্সিংহোমে বাগড়ায় নিয়ে যাওয়া হয় সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।